শুধু তাই নয়, সবচেয়ে হাস্যকর যে বিষয়টি হয়েছে এবং লজ্জাস্কর হয়েছে আলেম ওলামার জন্য, যে ব্রাহ্মণবাড়ির একটা আসনে 3 জন আলেম ওলামা, একজন বিএনপির প্রতিনিধিত্ব করছেন বিএনপি জোটের, একজন জামাত এনসিপি জোটের, একজন চরমনায়ের ইসলামী আন্দোলন জোটের, 3 আলেম ওলামাকে পরাজিত করে একজন নারী প্রার্থী তিনি বিজয় লাভ করেছেন। তো এটি আলেম ওলামাদের অনৈক্য এবং রাজনীতিতে তাদের যে বিশাল একটা গ্যাপ থেকে গেছে, তারা বাংলাদেশের মাঠের বক্তব্য দার্স তাদরিসের সাথে রাজনীতির মাঠ যে এতটা সহজ বা সোজা নয়, কোনো একটা জায়গায় অবশ্যই কোনো কিন্তু বা কোনো জিজ্ঞাসাবোধক চিহ্ন অবশ্যই আছে, আত্মসমালোচনার জায়গা অবশ্যই আছে। যেখানে শুরু থেকে সকল ইসলামী দল একত্রিত হয়ে তারা বলল যে অন বক্সে তারা ভোট নিবে, সেখানে শেষ মুহূর্তে সেটিও কিন্তু ভেঙে গেল। আবার দেওবন্দি আলেম ওলামার একদল শুরু থেকেই বলে আসতেছিলেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম বা তারা কাদিয়ানীদের চাইতেও খারাপ। এই যে এই নির্বাচনকে সামনে রেখে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে মেইন স্ট্রিমে আলেম ওলামাদের মধ্যে, আমি নিকট অতীতে এরকম কাদা ছোড়াছুড়ি দেখিনি। এটি চরম একটি তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকবে এদেশের ইতিহাসে। প্রশ্ন হচ্ছে এখানে আসলে আমি সবাইকে সম্বোধন করে বলতে চাই, যারা জামাত ইসলাম করেন তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, ছাত্র শিবিরের ভাইদের আহ্বান জানাবো আপনারা দেখবেন, যারা ইসলামী আন্দোলন চরমনায় করেন তাদেরকেও জানাবো আপনারা দেখবেন, যারা অন্য আর যত ধরনের ইসলামী দল করেন তারাও দেখবেন, পাশাপাশি যারা বিএনপি করছেন তাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো যে আপনারাও, এবং এনসিপির ভাইরাও আপনারা আমার এই ভিডিওটা যদি সম্ভব হয় দেখবেন। আমি সকলের কল্যাণকামী হয়ে দেশের একজন নাগরিক হয়ে কোনো প্রকার পক্ষপাত ছাড়াই আমি 2 ধরনের আলোচনাই করব। আজকে এই গণতান্ত্রিক নির্বাচনের যে ফলাফল সেটির উপর সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ এবং যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য কিছু পরামর্শ আমার জায়গা থেকে, পাশাপাশি যারা মনে করেন যে না এই গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে আসলে বিজয় সম্ভব নয়, তাদের জন্য কিছু পরামর্শ আমি দিব।